দিল্লিতে পলাতক শেখ হাসিনা সম্পর্কে এই প্রথমবারের মতন মুখ খুললেন ডক্টর ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তিনি বলছেন শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ না জানানো পর্যন্ত তাকে চুপ থাকতে হবে। ডক্টর ইউনূস, আমি পুরো বক্তব্য ওনার পড়লাম বাংলাদেশ ভারত সম্পর্ক এবং শেখ হাসিনা সম্পর্কে। তাতে আমি দুই রকমের মেসেজ পেলাম। একটা হচ্ছে যে চুপ থাকতে হবে শেখ হাসিনাকে, আরেকটা হলো বলছেন যে তাকে আবার ফেরত আনতে হবে। দুইটার ব্যাপারে আমার কিন্তু একটু ভিন্ন মত আছে। আমি জানি না ডক্টর ইউনূস ঠিক কোন আঙ্গিকে কথাটা সামনে আনলেন। ওনার কথাটা একটু ধরে বিশ্লেষণ করি, তাহলে আমার ধারণা যে বিষয়টা স্পষ্ট হবে। খবরে যেটি বলা হচ্ছে যে ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সেই দেশে আশ্রয় লাভের চেষ্টা করছেন। ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ডক্টর ইউনূস। বৃহস্পতিবার পিটিআই নিউজের ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারতে অবস্থানকালে সাবেক ওই প্রধানমন্ত্রীর চুপ থাকা উচিত। শেখ হাসিনা বিভিন্ন রাজনৈতিক বিবৃতি দেওয়ার পরিপ্রেক্ষিতে অধ্যাপক ইউনূস এই মন্তব্য করেন। এইসব বিবৃতিকে অবন্ধুসুলভ বলে আখ্যায়িত করেন তিনি। অর্থাৎ মানে শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন সেটা অবন্ধুসুলভ। অবন্ধুসুলভ তার মানে শেখ হাসিনা ভারতের অংশ হিসাবে কথা বলছেন, ভারতের থেকে কথা বলছেন, সেই কারণে আসলে ভারতকেই মিন করছেন যে অবন্ধুসুলভ বক্তব্য দিচ্ছেন। ডক্টর ইউনূস বলছেন, ভারতের শেখ হাসিনার অবস্থানে কেউ স্বস্তিতে নেই। তার মানে ভারতও স্বস্তিতে নেই, বাংলাদেশও স্বস্তিতে নেই। কেননা বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে আমরা তাকে দেশে ফেরত আনতে চাই। তিনি ভারতে থাকছেন এবং একই সময় কথা বলছেন যা সমস্যা তৈরি করছে। তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা বিষয়টি ভুলে যেতাম, লোকজনও ভুলে যেতেন, কারণ তিনি নিজের জগতে থাকতেন, কিন্তু ভারতে বসে তিনি কথাবার্তা বলছেন এবং নানা নির্দেশনা দিচ্ছেন। কেউ এটা পছন্দ করছেন না। এখানে একটা বিষয় তিনি বলছেন যে শেখ হাসিনা যদি কথা না বলতেন তাহলে লোকজন ভুলে যেত। আসলে কি ভুলে যেত? আমার মনে হয় না। শেখ হাসিনাকে ভুলে যাওয়ার কোনো কারণ নেই। তিনি কথা বলুক আর না বলুক, শেখ হাসিনাকে কেউ ভুলবে না। 15 বছরের দুঃশাসন এটা কেউ ভুলবে না। এটা একটা অল্প সময় না, এবং এই দুঃশাসনের মাত্রা অনেক। শুধু দুঃশাসন, অত্যাচার, নিপীড়ন, টাকা পাচার, অর্থনৈতিক ধ্বংস, অনেক কিছু। ফলে শেখ হাসিনাকে ভুলে যাওয়ার প্রশ্নই ওঠে না। আরেকটি কথা, যে শেখ হাসিনা কথা কেন বলতে পারবেন না? এটা তো তার অধিকার, নাকি অধিকারের মধ্যে পড়ে না? আমি ঠিক জানি না। রাজনৈতিক আশ্রয় পাওয়ার পরে কি কেউ কি কথা বলতে পারে না? আমার মনে হয় যে এই ক্ষেত্রে হয়তো তিনি বলছেন যে সেখানে যে তিনি হঠাৎ করে নানা রকম উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, সবাইকে ঢাকায় আসতে বলেছেন 15ই আগস্ট, এটাকে হয়তো উস্কানি হিসেবে দেখছেন। কিন্তু আদারওয়াইজ যদি তিনি তার অবস্থান ব্যাখ্যা করেন, তিনি কোন প্রেক্ষাপটে তিনি দিল্লিতে পালিয়ে গেলেন সেটা যদি বলেন, আমার মনে হয় যে এটা সাবেক প্রধানমন্ত্রীর একটা গণতান্ত্রিক অধিকার। যতক্ষণ না পর্যন্ত ওনার বিচার না হচ্ছেন ততক্ষণ তিনি কথা বলতে পারেন। বিচার হলেও তিনি কথা বলতে পারেন। কথা বলার একটা অধিকার আছে, যে অধিকারের জন্য মানুষ এত কষ্ট করে, সংগ্রাম করে, এবং এদেশের মানুষ নানা সংগ্রাম করেছে। ডক্টর ইউনূস বলছেন, সবাই এটি বোঝেন, আমরা দৃঢ়তার সঙ্গে বলছি তার চুপ থাকা উচিত। এটি আমাদের প্রতি অবন্ধুসুলভ আচরণ। তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচার চালাচ্ছেন। বিষয়টি এমন নয় যে সেখানে একটি স্বাভাবিক পরিস্থিতিতে গেছেন। গণ-অভ্যুত্থান ও জনরোষের মুখে তিনি পালিয়েছেন, এটা সত্য কথা বলেছেন। তবে শেখ হাসিনা কথা বললে অবন্ধুসুলভ আচরণ কেন হবে? শেখ হাসিনা তো আর ভারতের পার্ট না। তিনি তো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। অত্যাচারী হোক আর যাই হোক না কেন, সেই হিসাবে তো তিনি কথা বলতেই পারেন। এটা সম্ভবত ভারতকে মিন করছেন, যে ভারত হয়তো তাকে দিয়ে এই প্রচারগুলি চালাচ্ছেন, সেই কারণে এই ভারতকে লক্ষ্য করে বলছেন যে এটা অবন্ধুসুলভ আচরণ। 13ই আগস্ট হাসিনার এক বিবৃতি
প্রসঙ্গে শেখ হাসিনা এসব কথা বলেন। বিবৃতিতে শেখ হাসিনা ন্যায় বিচার দাবি করে বলেন, সাম্প্রতিক সন্ত্রাসী কার্যকলাপ, হত্যাকাণ্ড ও লুটপাটে জড়িতদের অবশ্যই তদন্ত সাপেক্ষে চিহ্নিত ও সাজা দিতে হবে। শেখ হাসিনার এই বক্তব্য প্রসঙ্গে ডক্টর ইউনূস ক্ষোভ প্রকাশ করেছেন যে তিনি কিসের মানে ন্যায় বিচার চাচ্ছেন, তিনি নিজেই তো অন্যায় করেছেন। ডক্টর ইউনূস বলছেন, শেখ হাসিনা ছাড়া সবাইকে ইসলামপন্থী বলে আখ্যা দেওয়ার বয়ান থেকে ভারতের সরে আসা দরকার। বাংলাদেশ তাকে ফেরত আনবে, কেননা জনগণ এটাই চায়। হ্যাঁ, তাকে ফেরত আনতে হবে, নইলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকবেন না। যে ধরনের নিষ্ঠুরতা তিনি দেখিয়েছেন তাতে এখানে প্রত্যেকের সামনে তা বিচার করা দরকার বলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস। যাই হোক, ডক্টর ইউনূস পরিষ্কার একটা বার্তা দিচ্ছেন যে তিনি যে কথা বলছেন শেখ হাসিনা ভারতে বসে, সেটা অবন্ধুসুলভ আচরণ। তার মানে ভারতের মদদে তিনি কথা বলছেন, এই কারণে ভারতকে তিনি মেনশন করছেন। আর শেখ হাসিনাকে বলছেন যে তিনি যেই বিচার চাইছেন এবং তদন্ত সাপেক্ষে চিহ্নিত করতে হবে, সাজা দিতে হবে, এই কথাগুলো উস্কানিমূলক। কারণ তার মুখে এই সমস্ত মানায় না। 15 বছর তিনি যে ধরনের নিষ্ঠুরতা চালিয়েছেন, অত্যাচার চালিয়েছেন। তবে চুপ থাকার বিষয়টি আমি পরিষ্কার না। চুপ কেন থাকবেন, এই ব্যাপারে দুটি ভাষ্য হইতে পারে। যে এক হলো যে ভারতের মাটিতে আশ্রয় নিয়ে এরকম ভাবে বাংলাদেশে নির্যাতন নিপীড়ন চালিয়ে যাওয়ার পর তার কথা বলার অধিকার নেই, এটা একটা হইতে পারে। আর একটা হইতে পারে যে যেহেতু তিনি আশ্রয়ে আছেন, যেহেতু তার বক্তব্যে দেশে উস্কানি, একটা উত্তেজনা তৈরি হচ্ছে, সেই কারণে মানে ডক্টর ইউনূস শেখ হাসিনাকে চুপ থাকতে বলছে, এই বিষয়টি হতে পারে। তবে এটা ঠিক এই প্রথমবারের মতন ডক্টর ইউনূস শেখ হাসিনাকে নিয়ে একটি লম্বা বয়ান দিলেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।